দেশের সুবিখ্যাত সাংস্কৃতিক সংগঠন মহানগরী সাংস্কৃতিক ফোরাম এর আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনের হলরুমে স্বাধীনতার ৫৪ বছর পূর্তি মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয়ের উৎসব বাংলাদেশী সাংস্কৃতিক ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভা, দেশের কীর্তিমান গুণীজনকে বিজয় সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করা হয়। আপনার রহমতের হাত দিয়ে ম্যাডাম খালেদা জিয়াকে সুস্থতা দান করুন। আমিন। অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ২১শে পদকপ্রাপ্ত অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া। তারা অনেক ভালো কাজ করে। আমাদের যে মহানগর কালচারাল ফোরামের যারা আছে আমি তাদেরকে চিনি, আর তাদের কাজ দেখে, কর্মশক্তি দেখে, দক্ষতা দেখে, তাদের নানা ধরনের তাদের যে এই দেশ এবং মাটির জন্য সাংস্কৃতিক অঙ্গনে তাদের অবদানের জন্য। উদ্বোধনী বক্তব্যে তিনি বাংলাদেশকে গড়ে তুলতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ, আপসী নেতৃত্ব ও দেশপ্রেমের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ, দেশপ্রেম ও আপসী নেতৃত্ব যা বাংলাদেশে অতুলনীয়। তিনি দেশের সকল ধর্মের মানুষের কাছে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় সৃষ্টিকর্তার কাছে দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও দেশপ্রেমের গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ আলমগীর। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভালো থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। মহান আল্লাহর দরবারে সকলকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করার অনুরোধ জানান। আমরা আবার আল্লাহর কাছে ফিরে আসুন। আমরা বলি বারবার, ম্যাডাম ফিরে আসেন, আমাদের কাছে ফিরে আসেন। আমরা সবাই ওয়েট করছি আবার সেই হাসি মুখটা দেখার জন্য। সবাইকে ধন্যবাদ। মহানগরী সাংস্কৃতিক ফোরামের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা দক্ষিণ এর সদস্য কবিরুল হায়দার চৌধুরী, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী। আলোচনা শেষে কবি রেজাউদ্দিন স্টালিন, কবির হায়দার চৌধুরী ও বিএম ইউসুফ আলী সহ দেশবরেণ্য সমাজসেবক ও মানব সেবক হিসেবে এবং শিল্প সাংস্কৃতিক ব্যক্তি হিসেবে মোট ৬ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর আমন্ত্রণ জানাচ্ছি কবিরুল হায়দার চৌধুরী, যে ভূমিকা করেছেন বিভিন্নভাবে, জাতীয়ভাবে, তাকে আমরা একটু সম্মাননা দিচ্ছি। কবির ব্যাপারে যিনি অনেক সেমিনার করেছেন এই বিগত সরকারের বিরুদ্ধে। এরপর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের, আমরা তাকে সম্মাননা দিচ্ছি। এরপর আমাদের আমি তাকে এই পুরস্কারটি গ্রহণ করার জন্য, আর আরেকটি পুরস্কার আমাদের গ্রহণ করার জন্য, আর আরেকটি পুরস্কার আমাদের যিনি বিএম ইউসুফ আলী, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যিনি সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য এবং ম্যাডামের জন্য তিনি বর্তমানে অনেক কাজ করে যাচ্ছেন, দীর্ঘদিনও করেছেন। আমরা তাকে বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে, তার জন্য আপনারা দোয়া করবেন সবাই।
একটা হাততালি চাই সবার জন্য। আমরা সবার কাছ থেকে একটা জোরে হাততালি চাচ্ছি সবার কাছ থেকে। আমাদের প্রথম সারিতে আমাদের অতিথিদের নাম আছে, ওনারা যেহেতু দর্শক সারিতে বসবেন, আমি আমাদের অতিথিদেরকে দর্শক সারিতে। মনোমুগ্ধকর এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউনুস তালুকদার রাজু ও দেশ বরেণ্য কণ্ঠশিল্পী সুরাইয়া সুলতানা কলি। পরে শহীদ জিয়ার স্মৃতিচারণ করে 2 ঘণ্টাব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মফিজুর রহমান রিপন, সতেজ সংবাদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা।